আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমরা আবারও কোরআনুল কারীম পালন করে রিডিং পড়ার আকর্ষণীয় পদ্ধতির 141তম পর্বে এসে পৌঁছে গেছি। সূরাতুল বাকারা 159 নম্বর আয়াত আজকে আমরা বানান করব ইনশাআল্লাহ। তো দেরি না করে ইনশাআল্লাহ আমরা ভিডিওটি শুরু করে দিচ্ছি। এই পর্বগুলো দেখার মাধ্যমে আপনি সহি শুদ্ধ করে কোরআনুল কারীম রিডিং পড়া শিখে নিতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন আমরা শুরু করে দিই আজকের ভিডিও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা أنزلنا من البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون। হামজা নুন জের ইন, নুন লাম জবর নাল, লাম জবর লা, ইন্নাল্লা, জাল ইয়া জের জি, নুন জবর না, জিনা, জেরের বাম পাশে জজম ওয়ালা ইয়া, মাদের হরফ একালিফ টান। ইন্নাল্লাযীনা, ইয়া কাফ জবর ইয়াক, তাব পেশ টু ইয়াক, তুমিম ওয়াও পেশ মু, নুন জবর না, ইয়াকতুমুনা, পেশের বাম পাশে জজম ওয়ালা ওয়াও, মাদের হরফ একালিফ টান দিতে হবে। ইয়াকতুমুনা, মিম আলিফ জবর মা, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, আর মদের হরফের উপরে এই যে ডেউঢু চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন, এটা থাকলে 3 আলি লম্বা করতে হয়, এটাকে মধ্যে মুনফাসিল বলে। মা, হামজা নুন জবর আং, জালাম জবর জাল, নুন আলিফ জবর না। এখানে দেখেন নুন সাকিনের পরে যা আসছে, নুন সাকিনের পরে কি আসছে? যা। তো নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ইখফার কোনো একটা অক্ষর আসে, আর যা হচ্ছে একটা অক্ষর ইখফার, অতএব ইখফা হয়েছে, এখানে একালিফ গুণনা করতে হবে নাকের ভিতরে নিয়ে নুন সাকিন এবং তানবিনকে। অতএব এখানে নুন সাকিনের উচ্চারণটাকে আমরা আং আং জালনা, মিম জের মি, নুন লাম জবর নাল, মিনাল, বা ইয়া জবর বাই, ইয়া জের ইবাই ই, নুন খারা জবর না, তা জের তিবাইয়িনাতি, ওয়াও লাম জবর ওয়াল, হাফ পেশ হু, দাল খারা জবর দা, ওয়াল হুদা। তো খারা জবর খারাজের উল্টা পেশ হলে একালিফ টান দিতে হয়। এখানে দেখেন এরপরে মিম নুন জের মিম, বা আইন জবর বা, দাল জের দি বা আদি। এখানে নুন সাকিনের পরে বা আসছে, নুন সাকিনের পরে কি? বা। তো নুন সাকিন অথবা তানবিনের পরে যদি বা আসে, এটাকে কলব বলে, কলব। অর্থাৎ এই নুন সাকিন অথবা এই তানবিন যদি থাকতো, তানবিনকে মিম দ্বারা গুণনা করে পড়তে হয়। অর্থাৎ এই নুনের জায়গায় অথবা তানবিনের জায়গায় আমরা উচ্চারণ করব মিমকে, ধরে নিব এই জায়গায় মিম ছিল, আর এই মিমের মধ্যে আমরা একালি গুণনা করব। দেখুন, যেমন মিম, মিম বাদি, মিম বাদি, মিম আলি জবর মা, জবর বাম পাশে খালি আলি মদের হরফ, বাইয়া জবর বাই, ইয়ান উন জবর ইয়ান, উন খারা জবর না, হাফ পেশু, বাইয়ান্নাহু, নুনে মিমে তাসদিদ গুণা করো ওয়াজিব। লাম নুন জের লিন, নুন আলি জবর না, সিন জের সি, নাসি, ফা লাম জবর ফিল, কাফ জের কি, তা খারা জবর তা, বা জের বি, ফিল কিতাব। দেখেন নুনে মিমে তাসদিদ গুণা করো ওয়াজিব, একালি গুণা করতে হয়। এখানে খারা জবর খারাজের উল্টা পেশ হলে একালিফ টান দিতে হবে। আর এই বাতে আমরা ওকফ করবো, এই জন্য এই বাটা জসম হবে, সাকিন হয়ে যাবে, অর্থাৎ কিতাব, এরকম। হামজা পেশ উ, লাম খারা জবর লা, হামজাদের ই, কাফ জবর কা। দেখেন খারা জবর খারাজের উল্টা পেশ মদের হরকত। তো মদের হরকত অথবা মদের হরফ যাই বলেন, এই মদের হরফ অথবা মদের হরকতের উপর এই তীর চিহ্ন থাকলে তখন এটাকে 4 আলি লম্বা করতে হয়, এটাকে মধ্যে মুত্তাসিল বলে। অতএব উলাইকা, ইয়ালাম জবর ইয়াল, আইন পেশ, আইন জবর আয়াল, নুন পেশ নু, হাফ পেশ হু, নু হু, মিম লাম পেশ মুল, লাম খারা জবর ল, হাফ পেশ হু, মুল্লাহু।
আল্লাহ শব্দের লাম ফরাজবল্লার পূর্বে যদি জবর অথবা পেশ থাকে তখন এই আল্লাহ শব্দের লাম ফরাজবল্লাহটাকে পুর করে পড়তে হয় ইয়ালআনুহুমুল্লাহু। ওয়াও জবর ওয়া, ইয়া লাম জবর ইয়াল, ওয়ায়াল, আইন জবর আ, ওয়ায়াল আ, নুন পেশ নো, হা পেশ হু, মিম লাম পেশ মুল, লাম ফরাজবল্লা, আইন জের ই, লা ই, খারাজবর খারাজের উল্টা পেশ হলে একারি টান, নুন বা পেশ নুন জবর নাই, লা আইনুন, পেশের বাম পাশের জসম ওয়া মুদের হরফে কালিফ টান দিতে হবে। আর মুদের হরফের পরের কোন নুন আমরা ওয়াকফ করব, এই জন্য এখানে আমরা তিনারি লম্বা করতে হবে। ইন্নাল্লাযীনা ইয়াকতুবুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। তো প্রিয় দর্শক, আজকে এ পর্যন্ত একটা মশার সমস্যা করতেছিল বারবার, তো আশা করছি আপনারা অনেক উপকৃত হয়েছেন। তো এই ভিডিওতে একটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেল যারা নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য মোবারকবাদ এবং ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।